অনুষ্ঠান হতো, আমার নবীর গাম মোবারক তারা আতর হিসাবে ব্যবহার করত। সুবহানাল্লাহ। এজন্যই তো কই বলেন রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির গাম। শুধু তাই না, শুধু তাই না, আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, কাউনাইন নবী, খাতামুল আনবিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে যে মিম্বরের মধ্যে বসে উনি খুতবা দিতেন, মিম্বরটা ছিল একটা খেজুর গাছ। নবীজির দরবারে একদিন একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মিস্ত্রি দিয়ে আমি একটা কাঠের মাধ্যমে একটা আপনাকে যে একটা মিম্বর তৈরি করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো নবী, তাহলে আপনার জন্য আমি একটা কাঠের মাধ্যমে সুন্দর করে মিম্বর বানায়া দিব। নবীজি বলেন, অনুমতি দিলাম। ওই মহিলা পরের জুমায় নবীজির জন্য সুন্দর একটা কাঠের মিম্বর বানায়া দিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবারা, এই খেজুর গাছটাকে সরাইয়া তোমরা এই কাঠের মিম্বরটাকে মেহরাবের ভিতরে রাখো। সাহাবায়ে কেরাম খেজুর গাছটাকে সরাইয়া ওই কাঠের মিম্বরটাকে রাখলেন। নবীজি জুমার খুতবা দেওয়ার জন্য এই কাঠের মিম্বরের মধ্যে যখন উঠলেন, এমনিতেই শোনা যায় কে জানি রে গুনগুন গুনগুন করে কাঁদে, কে জানি রে গুনগুন গুনগুন করে কাঁদে। একজন সাহাবী আরেকজন সাহাবীর দিকে তাকায়, কেউ একজন আরেকজন দিকে তাকায়, আর ভাবে কে এমন করে কান্না করে। এত মায়াবী কান্না তো আর কোনোদিন দেখি নাই, এমন মায়াবী কান্না তো আর কোনোদিন শুনি নাই। নবীজি তাকায় দেখে এক পাশ থেকে ওই খেজুর গাছটা কাঁদতেছে, যে খেজুর গাছটার মধ্যে হেলান দিয়া বিশ্ব নবী খুতবা দিতেন। নবীজি ডাক দিয়ে বলে, গাছ রে, তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? গাছটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন রহমতের নবী, আপনি আমার উপরে বসে আমার সাথে হেলান দিয়া খুতবা দিতেন গো নবী। ও নবী, আপনি আমাকে সরাইয়া সুন্দর একটা কাঠের মিম্বরের মধ্যে আপনি হেলান দিয়া খুতবা দিচ্ছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, এটা আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকত থেকে আমি মাহরাম হয়ে গেলাম। ওস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আরে আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, সাইয়্যিদ নবী, নবীজি সারাটা জীবন উম্মতি উম্মতি বলে বলে নবীজি সারাটা জীবন কাটায়া দিছে, উম্মতের ফিকির করতে করতে সারাটা জীবন কাটায়া দিছে।
নবীর সারাটা জীবন গেল উম্মতি উম্মতি বলে, উম্মতের দরদ নিয়া নবীজি দুনিয়াতে আসলেন, উম্মতের দরদ নিয়া নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। যাওয়ার সময় বলে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি রওজা শরীফের ভিতরে বসে বসে বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। শুধু দুনিয়াতে বলেন নাই, শুধু রওজা শরীফে বলে না, কিয়ামতের ময়দানেও বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সারাটা জীবন নবী উম্মতের জন্য কাঁদলেন, কিন্তু আমরা নবীকে ভালোবাসতে পারি না, নবীজির সুন্নাতগুলো আমরা আদায় করতে পারি না, নবীজির সুন্নাতগুলো আমরা ঠিক মতো আদায় করি না। নবীজি বলেন উম্মত রে, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে রহমতের নবী বানাইয়া প্রেরণ করলো, সারাটা জীবন তোমাদের জন্য কাঁদলাম, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের জন্য আমি কাঁদলাম, কবরেও তোমার জন্য কাঁদলাম, কিয়ামতের ময়দানেও তোমাদের জন্য কাঁদবো ও আমার উম্মত। কিন্তু কোনদিন তুমি তো আমার জন্য কাঁদো নাই। কিয়ামতের ময়দানে নবী যখন হাউজে কাউসারের সামনে দাঁড়ায় যাবেন পানি পান করার জন্য, পানি পান করানোর জন্য, উম্মতদেরকে যখন নবীজি হাউজে কাউসারের শরবত পান করাবেন, শরাব পান করাবেন, তখন একদল ফেরেশতা এসে একদল উম্মত এবং নবীজির মাঝখানে একটা পর্দা টানায় দিবেন, একটা পর্দা টেনে দিবেন। নবীজি ফেরেশতাদেরকে বলবে ও আমার ফেরেশতারা, আমার উম্মত এবং আমার মাঝখানে তোমরা কেন পর্দা দিয়া দিলা? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, তারা আপনার এমন উম্মত যারা দুনিয়াতে কোনোদিন আপনার সুন্নাত তরিকায় চলে না, আপনার সুন্নাতের উপর আমল করে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সারাটা জীবন তারা অন্যায় পথে চলছে, ইয়া রাসূলুল্লাহ সারাটা জীবন আপনাকে কষ্ট দিয়ে চলছে, আজকে কিয়ামতের ময়দানে তারা আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। নাউজুবিল্লাহ। এজন্য বাবারা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমার নবীর সুন্নাত তরিকায় চলতে হবে, আমার নবীর দেখানো রাস্তা অনুযায়ী চলতে হবে। যতক্ষণ পর্যন্ত নবীর দেখানো রাস্তা বা পথের উপরে আমরা চলবো না, ততক্ষণ পর্যন্ত আমরা হেদায়েতের রাস্তাও পাবো না, ঠিক কিনা? এজন্য রাসূলের দেখানো পথ সুন্নাত তরিকায় চলতে হবে। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, তারা আমি নবীকে ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমি নবীকে ভালোবাসলো কাল কিয়ামতের ময়দানে আমি নবী তাদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা? জোরে বলেন। নবীর সাথে এমন কোন উম্মত নাই যে জান্নাতে যাইতে চায় না, কিন্তু নবীর সাথে যদি জান্নাতে যাইতে হয় তাহলে নবীর সুন্নাত তরিকায় কি করতে হবে? চলতে হবে। নবীর সুন্নাত তরিকায় যদি কোনো ব্যক্তি না চলে তাহলে নবীর সাথে জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, জান্নাতে যাইতে পারবে না, এমনকি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশটুকুও পাবে না। এজন্য নবীর সুপারিশ পেতে হলে নবীজির হাতে কিয়ামতের ময়দানে
হাউজে কাউসারের শরাব পান করতে হলে নবীজির সুন্নত তরিকায় চলতে হবে। নিজের 3.5 হাত বুটির মধ্যে, নিজের 3.5 হাত শরীরের মধ্যে নবীজির সুন্নতকে ফিট করতে হবে। আমাদের ঘরের ভিতরে নবীর সুন্নত ঢুকাইতে হবে। মা বোনেরা যারা আছে, নবীজি যেইভাবে বলছেন পর্দার সাথে চলার জন্য, যদি পর্দার সাথে চলতে পারে তাহলে তারা কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাবে, ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে তারা মা আয়েশার সাথে জান্নাতে যাবে, মা ফাতিমার সাথে জান্নাতে যাবে, মা খাদিজার সাথে জান্নাতে যাবে, মারিয়ামের সাথে জান্নাতে যাবে, রাবিয়া বসরির সাথে জান্নাতে যাবে। এজন্য মা বোনেরা যারা আছেন পর্দার সাথে চলতে হবে, নবীর সুন্নত তরিকায় চলতে হবে। যুবক ভাইরা যারা আছেন নবীর সুন্নত তরিকায় চলতে হবে। বৃদ্ধ বাবারা যারা আছেন নবীর সুন্নত তরিকায় চলতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা নবীর সুন্নত তরিকায় না চলবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভালোবাসাও কি করব না, আমরা পাবো না। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেয় যা করলো তোমরা যা, তোমরা যা করলা যা, একবার কারেন্ট নেগা, একবার জেনারেটর নেগা, একবার কি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজিকে ডেকে বলেন, হাবিব আমার, আপনি উম্মতদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি উম্মতদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ, নবীর ইত্তেবা ছাড়া কি করা যাবে না? নবীর ভালোবাসা পাওয়া যাবে না, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। এজন্য নবীর সাথে মুহাব্বত রাখতে হবে। নবীর সাথে যদি রিদ্দত না থাকে, নবীর সাথে যদি ভালোবাসা না থাকে, নবীর অনুসরণ যদি না থাকে, তাহলে আল্লাহর ভালোবাসাও কি করা যাবে না? পাওয়া যাবে না। এজন্য নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই তাহলে ইত্তেবা করতে হবে কার? নবীজির ইত্তেবা করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আরে আমি আর আপনি নবীকে ভালোবাসতে পারি না, আমি আর আপনি নবীকে ভালোবাসতে পারি না, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা রাসূলকে কেমন ভালোবাসতেন নজির দেখেন। ইতিহাসের ভিতরে আসছে, কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন, নাম তার জুলাইবিব। নাম কি? জুলাইবিব। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সুন্দর ছিলেন না, লম্বা ছিলেন না, ধনী ছিলেন না, ওনার বংশের কোনো পরিচয় ছিল না, খাটো মানুষ ছিলেন, কালো ছিলেন, চেহারার গঠনও ভালো পরিচয় নাই। আল্লাহর নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সুন্দরও ছিলেন না, আবার খাটো ছিলেন, গরীব সাহাবী ছিলেন, আবার বংশের পরিচয় ছিল না। উনি অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন সাহাবী ছিলেন, মানুষকে অল্প কথায় হাসাইতে পারতেন।
নবীজি একদিন এই সাহাবীকে ডাক দিয়া বলেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? তুমি কি দাম্পত্য জীবন করবা না? তুমি কি সংসার করবা না? জুলাইবিব ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মন চাই আমি সংসার করি, আমার তো মন চাই আমি দাম্পত্য জীবন করি। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চাই যে আমি বিবি বাচ্চা নিয়া দুনিয়ার মধ্যে আমি আমার জীবন কাটাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার বংশের পরিচয় না থাকার কারণে, আমি গরিব মানুষ হওয়ার কারণে, আমি কালো হওয়ার কারণে, আমি খাটো হওয়ার কারণে এই মদিনার কোনো মানুষ তার মেয়ে আমার কাছে বিবাহ দিতে চায় না, মদিনার কোনো মহিলা আমার কাছে বিবাহ বসতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মনে চাই আমি বিবাহ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলাইবিব, আমি তোমার বিবাহের দায়িত্ব নিলাম। নবীজি একজন আনসারী সাহাবীকে ডাক দিলেন, ও আনসারী সাহাবী, তোমার মেয়েকে বিবাহ দিবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মেয়েকে বিবাহ করবেন, এর চাইতে সুসংবাদ আমার জন্য আর কি হইতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রহমতের নবী, আপনি হলেন দয়ার নবী, আপনি হলেন দয়ার সাগর। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়েকে বিবাহ করবেন, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছুই হইতে পারে না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও সাহাবী, আমি তোমার মেয়েকে বিবাহ করব না, আমি জুলাইবিবের পক্ষ থেকে তোমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিলাম। এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি জুলাইবিবের পক্ষ থেকে আপনি বিবাহের প্রস্তাব দিয়ে থাকেন, তাহলে আমি বাবা হয়ে কিভাবে আমার মেয়েটাকে জুলাইবিবের কাছে তুলে দেব? ইয়া রাসূলুল্লাহ, জুলাইবিবের তো বংশের পরিচয় নাই, তারপরেও আমি আমার ঘরে গিয়া আমার বিবির সাথে পরামর্শ করে দেখি আমার বিবি কি বলে। সাহাবী, আনসারী সাহাবী বাড়িতে গেলেন, গিয়ে স্ত্রীর কাছে পরামর্শ করবেন। স্ত্রীকে ডাক দিয়া বলেন, স্ত্রী আমার, বিশ্ব নবী, সরকার নবী, দু আলম নবী, আকা নবী, হাবিব নবী, কাউনাইন নবী, খাতামুল আনবিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেয়ের জন্য প্রস্তাব দিয়েছেন। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আমাদের নবী, হাবিব নবী, কাউনাইন নবী, সাইয়্যিদ নবী, খাতামুল আনবিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছে, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কিছুই হইতে পারে না। আচ্ছা বলুন তো, নবীজি যদি বিবাহের প্রস্তাব দেয়, তাহলে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হইতে পারে? বিশ্ব নবী, রহমতের নবী বিবাহের প্রস্তাব দিয়েছেন, এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কিছুই হইতে পারে না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমরা তো এক পায়ে দাঁড়ায় থাকবো যে বিশ্বনবীর কাছে আমাদের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। এবার স্বামী ডাক দিয়া বলে, ওগো স্ত্রী, আমাদের মেয়ের জন্য নবীজি নিজের জন্য বিবাহের প্রস্তাব দেয় নাই। ওগো স্ত্রী, আমাদের মেয়ের জন্য নবীজি জুলাইবিবের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে। বিবি, নবীজির জন্য যদি আমাদের মেয়ের প্রস্তাবটা দিতেন, তাহলে তো আমরা প্রস্তাবটা ফিরাইয়া দিতাম না। আমরা মা বাবা হইয়া আমরা আমাদের মেয়ের জন্য একটা নির্দিষ্ট আমরা সম্মানজনক জায়গার মধ্যে আমরা আমাদের মেয়েটাকে হস্তান্তর করতাম। দুনিয়ার মধ্যে সবচাইতে যে শ্রেষ্ঠ অভিভাবক নবী, ওই নবীর হাতে আমাদের মেয়েটাকে তুলে দিতাম। ওগো স্ত্রী, কিন্তু আমাদের নবী তো আমাদের মেয়েটাকে নবীর নিজের জন্য বলে নাই। নবীজি আমাদের মেয়েটা জুলাইবিবের জন্য প্রস্তাব দিয়েছে। এ বিবি, আমরা অভিভাবক হইয়া আমাদের মেয়েটাকে কিভাবে আমরা জুলাইবিবের কাছে তুলে দেই? বিবি গো, এটা তো হইতে পারে না। বিবিও ডাক দিয়া বলে, স্বামী গো, আমরা অভিভাবক হইয়া, আমরা মা বাবা হইয়া আমাদের মেয়েটাকে
কিভাবে জুলাইবিবের হাতে আমরা তুলে দেই। না না না, এটা হইতে পারে না। ও স্বামী, আপনি নবীজির দরবারে গিয়া বলুন, আমাদের মেয়েকে আমরা জুলাইবিবের কাছে বিবাহ দিব না। নবীজি আবার যখন এই কথাটা জুলাই আনসারী সাহাবীকে বললেন, আনসারী সাহাবীকে বলার পরে আনসারী সাহাবী তার স্ত্রীর সাথে পরামর্শ করার পরে যখন নবীজির দরবারে রওনা হবেন, এমন সময় গড়ের আজকা থেকে, পর্দার আড়াল থেকে মেয়েটা ডাক দিয়ে বলেন, বাবা গো, আপনি বিশ্ব নবীর কাছে যাবেন আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করার জন্য। বাবা, কিন্তু কিভাবে আপনি বিবাহের প্রস্তাবটা প্রত্যাখ্যান করবেন? কিভাবে আপনি বিশ্ব নবীর প্রস্তাবটাকে ফিরাইয়া দিবেন? যদিও প্রস্তাবটা জুলাইবিবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, ওগো বাবা, কিন্তু প্রস্তাবটা তো বিশ্ব নবী দিয়েছে, রহমাতাল লিল আলামিন দিয়েছে। ওগো বাবা, এই প্রস্তাবটা ফিরাইয়া দেওয়া যাবে না। বাবা গো, আমি এই বিবাহের মধ্যে সম্মতি দিলাম। বাবা, আপনি যান বিশ্ব নবীর দরবারে গিয়া বলুন, আমি জুলাইবিবের কাছে বিবাহ বসবো। সুবহানাল্লাহ। আনসারী সাহাবী দৌড়ে গেলেন নবীজির দরবারে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার মেয়ে জুলাইবিবের কাছে বিবাহ বসার জন্য রাজি হয়ে গেলেন। নবীজি গো, আপনি জুলাইবিবকে বলুন বিবাহের প্রস্তুতি গ্রহণ করার জন্য। নবীজি জুলাইবিবকে ডেকে বললেন, জুলাইবিব, তুমি বিবাহের প্রস্তুতি নাও। জুলাইবিব বিবাহের প্রস্তুতি নেওয়ার পরে জুলাইবিবকে নবীজি বিবাহ পড়ায়া দিলেন। বিবাহ পড়ায়া দেওয়ার পরে জুলাইবিব সুন্দরী একজন রমণীকে নিয়া সবাই মাত্র বাসর করে ঢুকলেন। জুলাইবিবের মনে কত তামান্না, জুলাইবিবের মনে কত আশা যে জুলাইবিবের কাছে এই মদিনার কোনো মহিলা বিবাহ বসতে চায় না। জুলাইবিবের কাছে কোনো বাবা তার মেয়েকে বিবাহ দিতে চায় না, কোনো অভিভাবক তার কাছে কোনো মেয়ে বিবাহ দিতে চায় না। কিন্তু জুলাইবিব নবীজির প্রস্তাবের কারণে একটা সুন্দরী মেয়েকে বিবাহ করলো। জুলাইবিবের মনের তামান্না, মনের আশা, এই মেয়েটাকে নিয়ে সে সংসার করবে, তার দাম্পত্য জীবন সে কাটাবে। জুলাইবিব বাসর ঘরে ঢুকার পরে কে জানে রে মদিনার অলিতে গলিতে বলতে লাগলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জুলাইবিব দৌড়ায় ঘর থেকে বের হয়ে গেলেন আর বলতে লাগলেন, না না না, আমি আজকে এই বাসর করে ঢুকতে পারবো না। কারণ হলো আমার নবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, আর আমি জুলাইবিব ঘরের ভিতরে সুন্দরী বউকে নিয়ে আমার জিন্দেগি কাটাবো, এটা হইতে পারে না। না না, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। জুলাইবিব যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ সংঘটিত হয়ে গেল। যুদ্ধ সংঘটিত হওয়ার পরে
এক পর্যায়ে যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পরে নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবারা, দেখো না দেখো না আমার কোন কোন সাহাবারা আজকে এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। আমার শুহাদা সাহাবায়ে কেরামের লাশগুলা আমার দরবারে নিয়ে আসো, আমার সামনে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে একজন একজন করে তল্ল করে শুহাদা সাহাবায়ে কেরামের লাশগুলা খুঁজে খুঁজে নিয়ে আসতে লাগলেন। নবীজি আবার ডেকে বলেন, ও আমার সাহাবারা, যাও যাও যুদ্ধের ময়দানে আবার গিয়ে খুঁজে দেখো আমার কোনো শুহাদা সাহাবায়ে কেরামের লাশ পড়ে গেছে কিনা। সাহাবারা আবার যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে তল্ল করে খুঁজলেন, কিন্তু কোনো সাহাবীর লাশ যুদ্ধের ময়দানে পেলেন না। সাহাবারা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, কোন সাহাবীর লাশ যুদ্ধের ময়দানে পেলাম না। নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও আমার সাহাবারা, না না, যাও যাও আবার গিয়া খুঁজো। আবার সাহাবায়ে কেরাম তল্ল করে শুহাদা সাহাবায়ে কেরামের লাশগুলা খুঁজতে লাগলেন। যুদ্ধের ময়দানের এক প্রান্তে গিয়া দেখলেন 6টা কাফেরের লাশের নিচে জুলাইবিবের লাশটা পড়ে আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জুলাইবিবের লাশটাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। নবীজির দরবারে আসার পরে নবীজি জুলাইবিবকে দেখে জুলাইবিবের লাশটা নবীজির কোলে নিয়া 2টা চোখের পানি জর জর করে ছাড়তে লাগলেন আর বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই দেখো না আমার জুলাইবি, আরে জুলাইবি যার কোনো বংশের পরিচয় নাই। ও সাহাবারা, যে সাহাবের কোনো ধন সম্পত্তি নাই। ও সাহাবারা, যেই নবী যে জুলাইবিবের কোনো টাকা পয়সা নাই, কিন্তু আমি নবীর জন্য আজকে তার জীবনটা দিয়া দিল। ওরে সাহাবীরা শুনো, আমার জুলাইবিবের মনে কত তামান্না ছিল, মনে কত আশা ছিল, আমার জুলাইবিব সে একজন সুন্দরী রমণীকে নিয়া সে সংসার করবে, সে একজন সুন্দরী মহিলাকে নিয়া সে তার দাম্পত্য জীবন কাটাবে। কিন্তু আজকে আমি নবীর জন্য তার জীবনটা যুদ্ধের ময়দানে দিয়া দিল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম নবীজির জন্য নিজের জীবন দিয়েছেন, নিজের জান দিয়েছেন, নিজের মাল দিয়েছেন, কিন্তু আমরা নবীর সুন্নত তরিকায় চলতে পারি না। নবীজি জুলাইবিবের লাশটা হাতের মধ্যে নিয়ে এমনভাবে কাঁদতে লাগলেন। সিরাতের কিতাবের ভিতরে লেখেন, নবীজি কোনোদিন জুলাইবিবের লাশটা নিয়ে যেইভাবে কাঁদলেন, নবীজি কোনোদিন এইভাবে আর কান্না করে নাই। নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা কবর খুঁড়ো আমার জুলাইবিবকে, আমি নবী আজকে নিজের হাতে কবরে রেখে আমি দাফন করব। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, তোমায় ভালোবাসি
অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এ যুবক ভাই, নবী আমার জন্য আপনার জন্য দুনিয়াতেও কাঁদলেন, কবরেও কাঁদেন, কিয়ামতের ময়দানে কাঁদবেন। কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন উঠাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত মানুষগুলোকে উঠানোর পরে আল্লাহর দরবারে সমস্ত মানুষগুলা দাঁড়ায় থাকবে, একটা পাও মানুষগুলা সরাইতে পারবে না। 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে, এক পায়ে তারা দাঁড়ায় থাকবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে। কি একটা অবস্থা হবে কিয়ামতের ময়দানে। সমস্ত উম্মতগুলা দৌড়ায় যাবেন, হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আদম সফিউল্লাহ, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না গো, আল্লাহ যেন আজকে কিয়ামতের মাটির বিচারটা শুরু করে দেয়। নবীজি তখন আদম আলাইহিস সালাম বলবে, না না না, আজকে কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করতে পারবো না, কারণ হলো আমি নিজেই তো ইয়া নাফসি বলতেছি। এইভাবে সমস্ত উম্মতেরা দৌড়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন না, যাতে করে আজকে কিয়ামতের মাঠের বিচারটা আল্লাহ শুরু করে দেই। বিচার করার পরে যাকে ইচ্ছা জান্নাতে দেওয়ার জান্নাতে দিবে, যাকে ইচ্ছা জাহান্নামে দেওয়ার জাহান্নামে দিবে। ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একটু সুপারিশ করেন না, যাতে আল্লাহ আজকে কিয়ামতের মাঠের বিচার শুরু করে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে ডেকে বলবে, না না, আমার দ্বারা সম্ভব না, আজকে কিয়ামতের ময়দানে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। কারণ হলো আজকে আমি নিজেই তো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছি। সমস্ত উম্মতরা দৌড়ে যাবে মূসা কালিমুল্লাহর দরবারে। মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবে, ও মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না গো, যাতে করে আল্লাহ আজকে কিয়ামতের ময়দানের বিচারের মাঠের বিচারটা কায়েম করে দেন।
বিচারের পরে যাকে ইচ্ছা জান্নাতে দেওয়ার জান্নাতে দিবে, যাকে ইচ্ছা জাহান্নামে দেওয়ার জাহান্নামে দিবে। মুসা কালিমুল্লাহ ডেকে ডেকে বলবে, না না না, আজকে কিয়ামতের ময়দানে আমার দ্বারা সম্ভব না, আমি আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করতে পারবো না। কারণ হলো আমি নিজেই তো আজকে কিয়ামতের ময়দানে ইয়া নাফসি বলতেছি। সমস্ত উম্মতেরা দৌড়ে যাবেন ঈসা রূহুল্লাহর দরবারে। ঈসা রূহুল্লাহর কাছে গিয়ে বলবেন, ও গো ঈসা রূহুল্লাহ, আল্লাহর দরবারে আপনি আজকে একটু সুপারিশ করেন না, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আজকে বিচারের মাঠের বিচারটা কায়েম করে দেন। বিচারের পরে যাকে ইচ্ছা জান্নাতে দেওয়ার জান্নাতে দিবে, যাকে ইচ্ছা জাহান্নামে দেওয়ার জাহান্নামে দিবে। ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বলবে, না না, আজকে কিয়ামতের ময়দানে আমি ঈসা রূহুল্লাহ সুপারিশ করতে পারবো না। আজকে কিয়ামতের ময়দানে আমি নিজেই তো ইয়া নাফসি বলতেছি। তবে উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে এমন একজন নবীর পরিচয় দিয়ে দিব, যে নবীর দরবারে তোমরা গেলে ওই নবী আল্লাহর দরবারে যদি সুপারিশ করে আল্লাহ তার সুপারিশ কবুল করবে। ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলবেন, ও উম্মতেরা শোনো, আজকে কিয়ামতের ময়দানে তোমরা আখিরি জামানার নবী, আকা নবী, হাবিব নবী, কাউনাইন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। ওনার কাছে গিয়ে তোমরা বলো সুপারিশ করার জন্য। তোমরা যদি তাকে বলো সুপারিশ করার জন্য, উনি যদি সুপারিশ করেন, তাহলে আজকে কিয়ামতের ময়দানে তার সুপারিশ আল্লাহ কবুল করবেন। সমস্ত উম্মতেরা নবীজির দরবারে যাবেন, নবীজি মাকামে মাহমুদের মধ্যে থাকবেন, নবীজি মাকামে মাহমুদের মধ্যে থাকবেন। সমস্ত উম্মতেরা দৌড়ে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আর পারতেছি না, আজকে কিয়ামতের ময়দানে যে কঠিন অবস্থা হয়ে গেল, আমরা আর দাঁড়ায় থাকতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন না, আজকে আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন, যাতে কিয়ামতের এই বিচারের মাঠের বিচারটা শুরু করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, বিচার করার পরে যাকে ইচ্ছা জান্নাতে দেওয়ার জান্নাতে দিবে, যাকে ইচ্ছা জাহান্নামে দেওয়ার জাহান্নামে দিবে। নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। আল্লাহ বলবেন, হাবিব আমার, আপনি মাথাটা উঠান, ইয়া আমার হাবিব, আপনি আপনার মাথা উঠান। আজকে কিয়ামতের ময়দানে আপনি যা আমি আল্লাহর কাছে চাইবেন, আমি তাই আপনার জন্য আপনার জন্য কবুল করে নিব। নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা কষ্ট করতেছে, আমি নবী হইয়া আমি সহ্য করতে পারি না। আল্লাহ, আজকে কিয়ামতের মাঠের বিচারটা আপনি শুরু করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিচারের মাঠের বিচারটা শুরু করে দিবেন। বিচারের মাঠের বিচার শুরু করে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা জান্নাতে দেওয়ার জান্নাতে দিবে, যাকে ইচ্ছা জাহান্নামে দেওয়ার জাহান্নামে দিবে। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একটা টকশো বসায় দিবেন। ওই টকশোর মধ্যে জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, এ জাহান্নামীরা, দুনিয়ার মধ্যে
সাথে আমরা একসাথে চলাফেরা করতাম, একসাথে ওঠা বসা করতাম। আজকে কিয়ামতের ময়দানে আমরা জান্নাতি হলাম, তোমরা জাহান্নামী হলা। এর কারণ কি? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাও কুরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীদেরকে যখন বলা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীদেরকে যখন বলা হবে, ও জাহান্নামীরা, আজকে তোমাদেরকে কোন জিনিসটা জাহান্নামে নিয়ে আসলো? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা যখন ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা, ও জাহান্নামীরা, আজকে কোন জিনিসটা তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, ও জান্নাতীরা রে, দুনিয়াতে আমরা একসাথে ওঠা বসা করতাম, একসাথে চলাফেরা করতাম, ও জান্নাতীরা, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে তোমরা হলা জান্নাতি, আমরা হলাম জাহান্নামী। ও জান্নাতীরা, এর কারণ তো অবশ্যই আছে, কারণ তো অবশ্যই আছে। ও জান্নাতীরা, এক নম্বরে হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক নম্বরে হলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। ও জান্নাতীরা, দুনিয়াতে যখন আমরা একসাথে বসে শাসটলের মধ্যে চা খাইতাম, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিয়া দিত, তোমরা আর শাসটলের মধ্যে বসে থাকতা না। দুনিয়ার মধ্যে যখন আমরা একসাথে কাজ করতাম, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিয়া দিত, তোমরা আর বসে থাকতা না, তোমরা দৌড়ায় মসজিদে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতা। ও জান্নাতীরা, আমরা দুনিয়াতে নামাজ পড়ার জন্য মসজিদে যাই নাই, আমরা কোনোদিন আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতীরা, আজকে কিয়ামতের ময়দানে আমরা জাহান্নামী হলাম, আমরা জাহান্নামী হলাম না নামাজ না পড়ার কারণে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আমাদের জীবন থেকে একটা একটা সেকেন্ড করে, একটা একটা মিনিট করে, একটা একটা দিন করে, একটা একটা সপ্তাহ করে, একটা একটা মাস করে, একটা একটা বছর করে আমাদের জীবন চলে যাচ্ছে। জীবনের পিছনের দিক দিয়ে কোনোদিন আমরা তাকাই নাই। সারাটা জীবন আমার কাটায় দিলাম আল্লাহর নাফরমানির মধ্যে। আমরা যদি 24টা ঘন্টা আমাদের জীবনের রুটিন করি, আমরা যদি নিজামে আওকাত করে আমাদের জীবনের হিসাবটুকু আমরা মিলাতে চাই, তাহলে আমাদের জীবনের হিসাবটা মিলবে না। কারণ হলো আমাদের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় কিন্তু নাফরমানির মধ্যে কাটে। এ মা বোনেরা শুনুন, আমার জীবনটাকে একটু তালাশ করে দেখি। আমার জীবনের 20টা বছর চলে গেছে, আমার জীবনের 30টা বছর চলে গেছে, আমার জীবনের 40টা বছর চলে গেছে। আমার জীবনে আমি কি কামাইলাম? আমার জীবনে তো আমি কিছুই কামাইতে পারলাম না। আরে এই দুনিয়ার পিছনে আমরা দৌড়াই, এই দুনিয়া তো আমাদেরকে, এই দুনিয়ার পিছে যতদিন থাকি না কেন, এই দুনিয়ার পিছে আমাদেরকে ঘোরাবেই। এই দুনিয়া আমরা ধরতে পারবো না। আজকে দুনিয়া 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 করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাইতেছে। কিন্তু এই দুনিয়ার পিছে আমরা যতই ঘুরি না কেন, এই দুনিয়া আমাদেরকে ধরা দিবে না। এই দুনিয়া হলো দুকার দুনিয়া।
এই দুনিয়া হলো একটা ধোঁকার দুনিয়া। এই দুনিয়া আমাদেরকে দুনিয়ার পিছে ঘুরাবে, কিন্তু এই দুনিয়া আমরা ধরতে পারবো না। এই দুনিয়া পিছে আমরা যতই দৌড়াদৌড়ি করি না কেন, এই দুনিয়া আমাদেরকে একদিন লাথি মেরে চলে যাবে। কিতাবের ভিতরে একটা সুন্দর করে ঘটনা লিখছেন। একজন রাখাল একজন রাখাল মাঠের মধ্যে সে গরু রাখতেছে। একজন সুন্দরী রমণী মহিলা ওই মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে। রাখাল মহিলাকে ডাক দেয়া বলে, মহিলা গো, তুমি তো অনেক সুন্দর, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি আমার কাছে বিবাহ বসবানি। মহিলা ডাক দেয়া বলে, রাখাল রে, আমি তোমার কাছে বিবাহ বসবো, তুমি আমাকে কাজীর দরবারে নিয়ে যাও, কাজী সাহেব আমাদের বিবাহ পড়ায়া দিবে। রাখাল এই মহিলাটাকে নিয়ে কাজীর দরবারে যাওয়ার পরে কাজী আবার বলতেছে, না না, এত সুন্দর একজন মহিলা, এই মহিলাটাকে এই রাখাল বিবাহ করতে পারে না। এই সুন্দরী রমণীর জন্য রাখাল উপযুক্ত না, এই সুন্দরী মহিলার জন্য আমি কাজী সাহেব উপযুক্ত। কাজী সাহেব এবার বলতেছে, রাখাল রে, তুই এই সুন্দরী মহিলাকে বিবাহ করতে পারবি না, এই সুন্দরী মহিলা আমার জন্য উপযুক্ত, এই সুন্দরী মহিলাকে আমি বিবাহ করব। এবার রাখাল আর কাজী সাহেব দুইজন ঝগড়া লাগলো। একজন বলে আমি বিবাহ করব, আরেকজন বলে আমি বিবাহ করব। এবার সুন্দরী রমণী ডাক দেয়া বলে, ও কাজী, ও রাখাল, তোমরা কেউ ঝগড়া করো না, আমি তোমাদের মধ্যে মীমাংসা করব। কে আমাকে বিবাহ করবা, আমাকে বাদশার দরবারে নিয়ে যাও। বাদশা যার কাছে বলবে বিবাহ বসার জন্য, আমি তার কাছে বিবাহ বসবো। বাদশার দরবারে সুন্দর রমণীকে নেওয়ার পরে এবার বাদশা বলতেছে, এত সুন্দর একজন মহিলা, এত সুন্দর একজন রমণী, এই রমণীকে রাখালও বিবাহ করতে পারবে না, কাজীও বিবাহ করতে পারবে না। এই সুন্দরী রমণীর জন্য আমি বাদশাই উপযুক্ত। এই সুন্দরী রমণীকে আমি বিবাহ করব। এই সুন্দরী রমণীকে, এই সুন্দরী মহিলাকে রাখালও বিবাহ করবে না, কাজী সাহেবও বিবাহ করবে না, আমি বাদশা এই সুন্দরী রমণীকে বিবাহ করব। এবার রাখাল, কাজী সাহেব আর বাদশা তিনজন ঝগড়া লাগলো। একজন বলে আমি সুন্দরী রমণীকে বিবাহ করব, আরেকজন বলে আমি সুন্দরী রমণীকে বিবাহ করব, আরেকজন বলে আমি সুন্দরী রমণীকে বিবাহ করব। তিনজন যখন ঝগড়া লাগলো, সুন্দরী মহিলা এবার ডাক দেয়া বলে, তোমাদের তিনজনের ঝগড়া আমি মিট করতেছি। এই তোমরা তিনজন যে ঝগড়া করতেছো, আমাকে বিবাহ করবা, তিনজন কিন্তু আমাকে বিবাহ করতে পারবা না। তিনজন থেকে যে কোনো একজন আমাকে বিবাহ করতে হবে। আমি ফয়সালা করব কে আমাকে বিবাহ করবা। তোমরা তিনজন আমাকে মাঠের মধ্যে নিয়ে যাও, আমি দৌড় দেব, আমার পিছনে দৌড়া যে আমাকে ধরতে পারবা। একটা গাছের সাথে বাঁধলেন। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে গিয়া বলতেছেন, বিবি গো, তোমাদের জন্য আমি মানুষের হকগুলা নষ্ট করি, তোমাদের জন্য আমি ডাকাতি করি, তোমাদের জন্য আমি চুরি করে, আমি মানুষের মালগুলা আত্মসাৎ করে তোমাদের আরাম আয়েশের জন্য নিয়ে আসি। কিয়ামতের ময়দানে তোমরা কি আমার গুনার ভাগ নিবানি? এবার স্ত্রী ডাক দিয়া বলে, তুমি হলা আমার স্বামী, আমি হলাম তোমার স্ত্রী, আমার ভরণ পোষণ করার দায়িত্ব হলো আপনার। আপনি চুরি করে আমাকে খাওয়াবেন, আপনি ডাকাতি করে আমাকে খাওয়াবেন, নাকি হালাল ইনকাম করে আমাকে খাওয়াবেন, এটা আপনার বিষয়, আমি জানি না। আপনি কোথা থেকে আমাকে ইনকাম করে খাওয়াবেন, এটা আপনার বিষয়। কিন্তু কিয়ামতের ময়দানে আমি আপনার গুনার বোঝা বহন করতে পারবো না। এই ডাকাত ছেলে সন্তানের কাছে গিয়া বলে, ওগো প্রাণের ছেলে, তোমার জন্য আমি মানুষের মালগুলো আত্মসাৎ করে ডাকাতি করে চুরি করে নিয়ে আসি। ও ছেলে, কিয়ামতের ময়দানে তুমি আমার গুনার ভাগ বহন করবানি। ছেলে ডাক দিয়া বলে, বাবা, আমার ভরণ পোষণ বহন করা তোমার দায়িত্ব গো বাবা। ও বাবা,
আমি বালেগ হওয়ার আগে আমার যত ভরণ পোষণ আছে সব কিছু আপনি বহন করবেন। আপনি কোথা থেকে বহন করবেন এটা আপনার বিষয়। কিয়ামতের ময়দানে আপনার গুনার ভাগ আমরা গ্রহণ করতে পারবো না। এবার ডাকাত দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কালতে কালতে ইমাম আবু হানিফার দরবারে গিয়া বলে, ওগো মুসাফির, সারাটা জীবন আমি অন্যায় পথে চললাম, সারাটা জীবন আমি আমার স্ত্রীর জন্য, আমার ছেলে সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য মানুষের মালগুলো আত্মসাৎ করলাম, মানুষের টাকা পয়সাগুলো আমি ছিনিয়ে আনলাম। ও মুসাফির, আমার বিবেক খুলে গেছে। আমি যত অন্যায় করে আমি মালগুলো আনি না কেন আমার ফ্যামিলির জন্য, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা আমাকে একা বহন করতে হবে। কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কেউ বহন করবে না। না না, আজকে থেকে আমি তওবা করলাম, আজকে থেকে আমি আল্লাহর দরবারে মাপ চাই। আমি আর কোনোদিন ডাকাতি করব না, আমি আর কোনোদিন চুরি করব না, আমি আর কোনোদিন মানুষের মালগুলো আত্মসাৎ করব না। এই যুবক ভাই, মা ও বাবা, আপনাদের দুইটা হাতে ধরি পায়ে ধরি রে বাবা। আমরা যে সুদগুলা খাই, আমরা যে ঘুষ খাই, আমরা যে মানুষের মালগুলা ছিনায় নেই, এই মালগুলা ছিনায় নেওয়ার একটা কারণ হলো, সুদ খাওয়ার কারণ হলো আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য, আমার স্ত্রীকে একটু আনন্দে রাখার জন্য, আমার সন্তানকে একটু আরাম আয়েশে রাখার জন্য, আমার মা বাবাকে একটু আরাম আয়েশে রাখার জন্য, আমি নিজে একটু আমোদ ফুর্তিতে চলার জন্য। আর এই কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো তো পর হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ শোনো, আল্লাহুম্মা রাক্তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরে কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না। আল্লাহুম্মা রাক্তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরে কিয়ামতের ময়দানে আত্মীয় স্বজন তো পর হবেই হবে, এমনকি আমার হাত, আমার পা, সব কিছু কিন্তু আমার পর হয়ে যাবে। আমার হাতগুলা আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার পা গুলা কাল কিয়ামতের ময়দানে আমার বিপক্ষে সাক্ষী দিবে। আরে কিয়ামতের ময়দানে শুধু আমার হাত, আমার পা গুলাই সাক্ষী দিবে না, কিয়ামতের ময়দানে যে জমিনের মধ্যে দাঁড়ায় গুনাহ করলাম, ওই গুনাহ, ওই জমিনটাও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকবে। আরে কিয়ামতের ময়দানে শুধু এই জমিনে আমার ব্যাপারে সাক্ষী দিবে না, কাল কিয়ামতের ময়দানে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তাদেরকে কিরামান কাতিবিন বলা হয়। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আরে কিয়ামতের ময়দানে যে দুইজন ফেরেশতা তোমার কাঁধে আমি রেখে দিলাম, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, ওই ফেরেশতাগুলা কাল কিয়ামতের ময়দানে তোমার আমল নামার ডায়েরি আমার কাছে তুলে ধরবে, তোমার ডায়েরিটা আমার কাছে তুলে ধরবে। কাল কিয়ামতের ময়দানে তোমার আমল নামার ডায়েরি যখন তোমার সামনে তুলে ধরা হবে, তুমি তো ডায়েরি দেখে আফসোস করে বলতে থাকবা, আফসোস করে বলতে থাকবা, আইরে আজকে কিয়ামতের ময়দানে এমন কি ডায়েরি আমার সামনে তুলে ধরা হলো,
যে ডায়েরির মধ্যে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ ছাড়ে নাই, যে ডায়েরি থেকে বড় গুনাহ ছাড়ে নাই, সমস্ত গুনাহ এই ডায়েরির মধ্যে তুলে ধরা হয়েছে। ও যুবক ভাই, সারাটা জীবন গুনার মধ্যে কাটায় দিলাম, কিন্তু একবারও আফসোস করলাম না, অনুতপ্ত অনুশোচনা করলাম না। আমার জীবন যে কাটায় দিলাম, আমি কি কোনোদিন আল্লাহর কদরতে পায়ে সাজদা দিছিনি? আরে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে তো জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা কোন জিনিসটার কারণে জাহান্নামে গেলা? আমি তো ডেকে ডেকে বলবো, ও জাহান্নামী, ও জাহান্নামী, আমি তো জাহান্নামে আসলাম। ও জান্নাতি, আমি তো জাহান্নামে আসলাম, কারণ হলো আমি তো দুনিয়াতে নামাজ পড়তাম না। কালো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো নামাজ পড়তাম না, আমি তো দুনিয়াতে সুন্নাত তরিকায় চলতাম না, আমি তো দুনিয়াতে মানুষ নবীকে মোহাব্বত করতাম না, আমি তো সারাটা জীবন গুনার উপরে কাটাইতাম। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে শত আফসোস করলেও লাভ হবে না। আফসোস করলে দুনিয়াতে আফসোস করতে হবে। আবার 40টা বছর কাটায় দিলাম, কিন্তু কোনোদিন আমি ভাবলাম না আমার কালিমাটা শুদ্ধ হয় না, আমার কালিমাটা আমি পড়তে এখনো পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা আমি শুদ্ধ করে পড়তে পারি না। আমি শুদ্ধ করে সূরা ফাতিহাটাও পড়তে পারি না। হায়রে, আমার জীবনটা আমি কাটায় দিলাম, কিন্তু আমি কালিমাটাও পড়তে পারি না, আমি সূরা ফাতিহাটাও পড়তে পারি না। আমি কি করলাম সারাটা জীবন? কোন পথে কাটাইলাম? কিয়ামতের ময়দানে তো শত আফসোস করব, কিন্তু শত আফসোস করার পরেও কোনো লাভ হবে না। আফসোস করলে আজকে এই দুনিয়াতে আফসোস করতে হবে। এই দুনিয়াতে যদি আফসোস করি তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে আফসোস করতে হবে না, ঠিক কিনা? আফসোস করা লাগবে দুনিয়ায়। এই দুনিয়াতে যদি আফসোস করি তাহলে কিয়ামতের ময়দানে আফসোস কাজে লাগবে। আর যদি দুনিয়াতে আফসোস না করি তাহলে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কাঠ গড়ায় দাঁড়িয়ে আমাদেরকে কি করতে হবে? আফসোস করতে হবে। এজন্য কিয়ামতের ময়দানে যেন আফসোস করা না লাগে, সেজন্য দুনিয়াতে আফসোস করে যাইতে হবে। আমরা আফসোস করব, হায়রে আমরা তো সারাটা জীবন কাটায় দিলাম, কিন্তু আমরা কোনোদিন নামাজ পড়ি নাই, এখনো পর্যন্ত আমাদের কালিমাটা শুদ্ধ হয় না, আমাদের সূরা ফাতিহাটা শুদ্ধ হয় না, কোরআনের 4টা 5টা সূরা আমি মুখস্থ পারি না। আমি নামাজ পড়ব কি দিয়ে? নামাজের মধ্যে দাঁড়াইলে আমার মুখ থেকে একটা সূরা বের হয় না, সূরা আল হামদু বের হয় না, ছোট্ট ছোট্ট সূরা, সূরা ইন্না আতাইনা, সূরা কুল হুয়াল্লাহ, এই সূরাগুলোও আমার মুখ থেকে বের হয় না। মূর্তির মতো নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে হয়। এ মুসলমান, আমাদের কি হলো? আমাদের কি হলো? আমরা কি হয়ে গেলাম যে আমাদের মুখ থেকে সূরা ফাতিহাটাও বের হয় না? নামাজের মধ্যে দাঁড়ালে মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায়, মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সন্তান মা বাবার লাশটাকে সামনে নিয়ে দাঁড়ায় থাকে। মা বাবার লাশটা সামনে রেখে সন্তান মা বাবার জন্য আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, এই যে জানাজার নামাজের দোয়াটা আছে, সন্তান মার লাশটা, বাবার লাশটা তার সামনে রাখলো, কিন্তু সন্তানের মুখ থেকে মা বাবার জন্য শেষ দোয়া, আখিরি দোয়া, যেই দোয়াটা নামাজের ভিতরে, জানাজার নামাজের ভিতরে পড়তে হয়, এই জানাজার নামাজের ভিতরে আমরা মা বাবার জন্য দোয়াটা করতে পারি না। আমি তো দোষ দেই মা বাবার, যে মা বাবার লাশটা তার সন্তানের সামনে, কিন্তু তার সন্তানের মুখ থেকে যেই দোয়াটা বের হয় না, তার জন্য তার সন্তান দোয়া করতে পারে না। কারণ হলো তার সন্তানকে সে ইসলাম শিক্ষা দেয় নাই, তার সন্তানকে সে দিন শিক্ষা দেয় নাই, তার সন্তানকে সে কোরআন শিক্ষা দেয় নাই, তার সন্তানকে সে ইসলামের শিক্ষায় দীক্ষিত করে নাই। এজন্য তার সন্তান আজকে তার লাশটাকে সামনে নিয়ে তার সন্তানের মুখ থেকে মা বাবার জন্য
দোয়াটা বের হয় না। এজন্য মা বাবা সতর্ক হতে হবে। মাদেরকে বলবো, এখানে একটা মহিলা মাদ্রাসা, আশেপাশে ছেলেদের মাদ্রাসা আছে, আমি মা বাবাদেরকে বলবো, মার হাতে ধরবো, মার পায়ে ধরবো, বাবাদের হাতে ধরবো, বাবাদের পায়ে ধরবো। একটা সন্তানকে আপনি যদি কোরআনে হাফেজ বানাইতে পারেন, একটা সন্তানকে যদি আলেম বানাইতে পারেন, একটা মেয়েকে যদি আলেমা বানাইতে পারেন, একটা মেয়েকে যদি হাফেজা বানাইতে পারেন, এই মেয়েটা, এই ছেলেটা আপনার জন্য কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার সন্তান, আপনার ছেলে কোরআনে হাফেজ, আপনার ছেলে আলেম, আপনার লাশটাকে যখন সামনে নিয়া, আপনার লাশটাকে সামনে নিয়া জানাজার ইমামতি করার জন্য দাঁড়ায়া যাবে, সন্তানটা যখন কোরআনে হাফেজ, সন্তানটা যখন হাতটা তুলে আল্লাহু আকবার বলে দুইটা হাত বেঁধে মার লাশটা, বাবার লাশটা সামনে রেখে যখন বলতে থাকবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা। সন্তান তার মার লাশটা, বাবার লাশটা সামনে রেখে এইভাবে যখন দোয়া করবে, কোরআনে হাফেজ আলেম, সে তো বুঝে মা বাবার কি কদর, মা বাবা দুনিয়াতে না থাকলে যে কি কষ্ট, মা বাবা দুনিয়ার কি সম্পদ, এই জিনিসটা তো সন্তান বোঝে। ওই সন্তান যখন মার লাশটা, বাবার লাশটা সামনে রেখে মার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, ও আল্লাহ আমার মা আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে গো আল্লাহ, আল্লাহ আমার ভিতরে তোমার কোরআন, আল্লাহ আমি সন্তান হইয়া তোমার দরবারে দোয়া করি গো আল্লাহ, আমার মা আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার সিনার ভিতরে 30 পারা কোরআন, ও ফেরেশতারা আমার আহলে কোরআন তার মার জন্য, তার বাবার জন্য আমি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করছে। ও ফেরেশতারা, তোমরা তার কবরের আযাবগুলা মাফ করে দাও। সুবহানাল্লাহ। সন্তান তার, যে সন্তান, যে মা বাবা তার সন্তানকে কোরআনে হাফেজ বানাবে, আলেম বানাবে, তার সন্তান তার জানাজার নামাজ পড়াবে, মা বাবার লাশটাকে নিজের হাতে কবরে রাখবে। সবাই যখন চলে আসবে, হাফেজ কোরআন, হাফেজ কোরআন আলেম, আলে কোরআন মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করতে থাকবে, ওই কবরের ভিতরে জান্নাত থেকে আল্লাহর তৈরি জান্নাতের বাতাসগুলা তার কবরের ভিতরে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মাকে বলবো, বাবাকে বলবো, ও বাবা ও মা, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়া দেন, ওই একটা সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে হবে, মা সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাতে হবে, আলেম বানাতে হবে, আহলে কোরআন বানাতে হবে। নবীজি বলেন, যদি কেউ কোরআনে হাফেজ হয়, যদি কেউ আলেম হয়, আহলে কোরআন হয়, কাল কিয়ামতের ময়দানে সে একা একা জান্নাতে যাবে না, কাল কিয়ামতের ময়দানে সে একা একা জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহর দরবারে সে সুপারিশ করবে, আল্লাহ আমাকে আপনি আপনার কোরআনের আহাল বানিয়েছেন, আমার সিনার ভিতরে আপনি কোরআন দিয়েছেন, আল্লাহ আপনার কোরআনের অক্ষরের জ্ঞান আমি অর্জন করেছি, আজকে কিয়ামতের ময়দানে আমার সাথে আমার বংশধরার এমন এমন জাহান্নামীদেরকে জান্নাতে নিব, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, তাদেরকে সুপারিশ করে করে আজকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলবেন, হাফেজ কোরআন, তোমার সিনার ভিতরে আমার কোরআন বক্ষণ করেছো, তোমার সিনার ভিতরে আমার কোরআনকে ধারণ করেছো, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে এই অনুমতি দিয়া দিলাম, তোমাকে এই পাওয়ার দিয়া দিলাম, আজকে কিয়ামতের ময়দানে তুমি এই সুপারিশ করে করে তোমার আত্মীয় স্বজন থেকে, তোমার বংশধরার থেকে, তোমার আত্মীয় স্বজন যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে করে কোথায় নিয়ে যাও? জান্নাতে নিয়ে যাও। এজন্য ভাইরা আমার,
আমাদের ছেলে মেয়েদেরকে কি করাতে হবে? মাদ্রাসায় পড়াতে হবে। এখানে একটা উম্মুল কুরা মহিলা মাদ্রাসা, দাউরা পর্যন্ত মাদ্রাসা, টাইটেল পর্যন্ত মাদ্রাসা। এলাকার যে সমস্ত মা বোনেরা আছেন, যে এলাকার যে সমস্ত বাবারা আছেন, আপনাদেরকে বলবো আপনাদের একটা সন্তানকে আপনারা মাদ্রাসায় ভর্তি করায় দেন, দেখবেন এই সন্তানটা আপনাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম যে আমার নবী, আপনার নবী, আকা নবী, হাবিব নবী, কাউনাইন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিসের নবী বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন? রহমতের নবী। কিসের নবী? রহমতের নবী। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার নবীকে, আমার বন্ধুকে দুনিয়ার জন্য রহমত বানায় প্রেরণ করলাম। আমার নবী যেই রাস্তা তোমাদেরকে দেখায় গেছে, আমার হাবিব যে রাস্তা তোমাদেরকে বাতলায় গেছে, ওই রাস্তার উপরে যদি তোমরা চলতে পারো, আমার হাবিবের অনুসরণ যদি করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দিব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নবীজির সুন্নতগুলো কিন্তু আমাদেরকে ঠিকভাবে আদায় করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর সুন্নত তরিকায় চলার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাইতে কে না চায়? সবাই চায় না? সবাই চায়। প্রত্যেকটা উম্মতের দিলের ভিতরে, প্রত্যেকটা উম্মতের অন্তরের ভিতরে এই তামান্না আছে যে আমরা কোথায় যাব? মদিনায় যাব। নবীজির রওজার সামনে দাঁড়ায়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে কি করব? আমরা নবীকে সালাম দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার গভর্নর বানায় পাঠাইতেছেন। নবীজি মদিনার মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর মুআজ ইবনে জাবালকে সাওয়ারের উপরে উঠাইলেন। নবীজি আগায় দিতেছেন মুআজ ইবনে জাবালকে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন সিরিয়ার দিকে। মদিনার বর্ডারের মধ্যে যখন গেলেন, রাসূল দাঁড়ায় রইলেন, আর মুআজ ইবনে জাবাল ছুটতে লাগলেন সিরিয়ার দিকে। একটু পরেই নবীজি মুআজকে ডাক দেন, মুআজ একটু দাঁড়াও। এই মাত্র আমার কানে কানে জিবরাইল আলাইহিস সালাম বলছে, তোমার সাথে আজকেই আমার দুনিয়ার জিন্দেগিতে শেষ সাক্ষাৎ। মুআজ, আজকেই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ। মুআজ, আর এই দুনিয়ার জিন্দেগিতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। আল্লাহর নবীর আশিক মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে লুটিয়ে পড়ে গেলেন, হাউমাউ করে চিৎকার করতে লাগলেন, আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গভর্নর হইয়া সিরিয়ায় যাইতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আপনার নূরের চেহারা দেখে ধন্য হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি মুআজও কোথায় যাইতে চাই না, সিরিয়ার গভর্নর হয়ে যাইতে চাই না, আমি মদিনায় থেকে আপনার নূরের চেহারা দেখব, যেই চেহারা দেখলে পেটের খিদা নিবারণ হয়ে যায়, যেই চেহারার দিকে তাকাইলে মনের প্রশান্তি বেড়ে যায়। পরে পরে আমি নবীজির রওজা মুবারক তুমি জিয়ারত করতে পারবা, কিন্তু এমন একটা সময় আসবে যেই সময়টার ভিতরে, যেই সময়টার মধ্যে আমার এমন কিছু আশিক থাকবে, আমার কিছু এমন মুহাব্বতের উম্মত থাকবে, যা লক্ষ লক্ষ মাইল দূরে থাকবে, যারা গরিব থাকবে, গরিব হওয়ার কারণে, লক্ষ লক্ষ মাইল দূরে হওয়ার কারণে
আমার কাছে তারা আসতে পারবে না। আমি রাসূলের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিতে পারবে না। ও মুআজ শুনে রাখো, শুনে রাখো, ওই যে আমার উম্মতেরা হাজার হাজার বছর পরে লক্ষ লক্ষ মাইল দূরে গরিব হওয়ার কারণে আমি রাসূলের রওজার সামনে আসতে পারবে না, আমি রাসূলকে সালাম দিতে পারবে না। মুআজ শুনে রাখো, ওই যে আমার উম্মতেরা যদি আমার সুন্নত তরিকার উপরে চলে, আমার সুন্নতকে তাদের বুকে আঁকড়ায়া ধরে, আমার সুন্নতটা যদি তারা পালন করে, তাহলে আমি নবী তাদেরকে আমার বুকে ধারণ করব। সুবহান। এজন্য ভাইরা আমার, আমরা নবীর সুন্নত অনুযায়ী চলবো তো ইনশাল্লাহ। আমাদের একটা ছেলে একটা মেয়ে মাদ্রাসায় ভর্তি করবো তো ইনশাল্লাহ। কোরআনে হাফেজ বানাবেন একটা ছেলেকে একটা মেয়েকে, একটা ছেলেকে একটা মেয়েকে আলেম বানাবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতেও আপনার সম্মান বাড়ায় দিবে, আখিরাতেও আপনার সম্মান বাড়ায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।